বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা ফের কাঠগড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ। বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে খোদ দিল্লি পুলিশ। আর এই বিষয়টিকে নিয়েই এবার সরব হল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। দিল্লি পুলিশের এই অভিপ্রায়কে ভুল বলতে নারাজ তৃণমূল। তাদের সোজা সাপটা দাবি, বাংলা বাঙালিকে ছোট করতে এটি বিজেপির পরিকল্পিত চক্রান্ত। এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করে ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ইস্যুতেই প্রতিবাদের সুর চড়িয়ে রবিবার সাংবাদিক বৈঠক করেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত বসু এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রতিবাদ করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি বাংলা ভাষার গৌরবের কথা। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যে ভাষায় জাতীয় সঙ্গীত, জাতীয় মন্ত্র তৈরি হয়েছে, যে ভাষায় কোটি কোটি মানুষ রোজ কথা বলেন, লেখেন, ভারতীয় সংবিধান স্বীকৃত, সেই ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে। এ প্রসঙ্গে কেন্দ্রের সরকারকে বাংলা বিরোধী বলে উল্লেখ করে তিনি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন দ্রুত। পাশাপাশি এই ঘটনাকে অপমানজনক, সংবিধান বিরোধী, দেশ বিরোধী বলে দিল্লি পুলিশকে বিধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্পষ্ট দাবি, বাংলা ভাষা অপমানের অভিযোগে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা দিল্লির সরকার ও দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট চিঠিটি প্রত্যাহার করে অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাসের পর মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের লক্ষ্য করে হেনস্থা, হয়রানি এবং বেআইনি আটক চলছে। এটা শুধুমাত্র টাইপো বা লিপিকারের ভুল নয়, এটা বিজেপির এক পরিকল্পিত প্রচেষ্টা। এর উদ্দেশ্য বাংলাকে কলঙ্কিত করা, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে খাটো করা এবং রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখানো। সাংসদ আরও লিখেছেন, এটি সরাসরি ভারতীয় সংবিধানের ৩৪৩ ধারা ৮ম তফসিলি লঙ্ঘন করা হয়েছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষার অস্তিত্ব নেই। বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলা কেবল অপমান নয়, এটা আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্বের ওপর এক নির্মম আঘাত। বাঙালিরা নিজেদের মাতৃভূমিতে বহিরাগত নয়, এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলি। ওরা ভারতের বৈচিত্র্যকে সম্মান করে না, বরং বিভাজনের রাজনীতি করে বাঁচে। উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা। সেসব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক প্রয়োজন। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দেওয়া হয়েছে দিল্লি পুলিশ কর্তৃক। এরপরই শুরু হয়েছে বিতর্ক। ধ্রুপদী ভাষা বাংলার মর্যাদা রক্ষায় প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।